হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি বলো তো, তোমরা একটু পরেই জানতে পারবে। আর আমাকে ছাড়তে যাচ্ছে শাশুড়ি মা আর কাকিমা, মানে বড় কাকিমা। আর আস্তে আস্তে দিদির শাশুড়ির সঙ্গে দেখা, কারণ দিদির শাশুড়ি শ্বশুর মশাই এইখানে থাকে। তো এখানে এদের পুকুর আছে, পুকুরের দেখাশোনা করে, সেই জন্য এখানে থাকে। আর এই যে দেখো, আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, মানে মা এইখান থেকে ঋদ্ধিষকে নিয়ে যাচ্ছে। আর ওইখান থেকে ওর ঠাকুমা আর বড় কাকিমা ছাড়তে এসেছিলো। তো এই যে দেখো, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি প্রায়, কারণ আমার বাবার বাড়িতে তো খুব কাছেই, 15 মিনিটের হাঁটা পথ। আর এসেই আমি বসিনি, ঋদ্ধিষ ঘুমিয়ে গেছে আস্তে আস্তে, তাই জন্য ঋদ্ধিষকে মানে শুয়ে রেখে আমি একটু বাজারে এসেছি। আমার বাজারে এসেছি কেন বলো তো, আমার পলাটা বেড়ে গেছে, সেই জন্য পলা আনতে এসেছি, মানে এক জোড়া পলা নেব, তাই জন্য। আর শাখা দোকানে এসেছি, স্টেশনারি দোকানে পাওয়া যায় কিন্তু শাখা দোকান থেকেই আমি নিই। আর আমি এই রকম জিগজ্যাগ পলাগুলো নিয়েছি, কারণ এটা আমি ফার্স্ট টাইম পরছি, সেই জন্য। তারপরে ঋদ্ধিষের ওষুধ নেওয়ার ছিল, সেই জন্য মেডিসিন শপে এসেছি। আর ঋদ্ধিষের তো ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তার সেখান থেকে অ্যালার্জির ওষুধ দিয়েছে 4টে, একটা মলম, একটা পাউডার আর দুটো ওষুধ নিয়েছি। আর আসার পথে দেখো, আমার প্রাইমারি স্কুলটা তোমাদের দেখাচ্ছি। মানে এইটা দেখে মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো এইখানে ছোটোবেলায় আসতাম, সেই জিনিসটা মনে পড়ে যায়। আর বাজার থেকে আমি একটা ব্লাউজ কিনেছি। তো আমি কোনো দিন মানে নিজে থেকে জিনিস কিনিনি। তো এইটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা সুতির, গরমের জন্য খুবই ভালো, তাই জন্য এইটা একটা নিয়ে এসেছি। আর এসেই একটু বসেছি, খাওয়া দাওয়া করিনি, বাড়ি থেকে একটু খেয়ে এসেছিলাম। আর বাজার থেকে এসে একটু বসেছি। তেলে ভাজা জিনিসটা আমার খুব পছন্দের, তাই জন্য তেলে ভাজাও এনেছি সবার জন্য। আর এই যে দেখো, ঋদ্ধিষের জন্য এই দুটো ওষুধই এনেছি, আর দুটো জিনিস পাইনি। তো সন্ধ্যাবেলায় যেতে বলেছে, নাহলে আজকের বিকেলেই বাড়ি চলে যেতাম। আর যাই হোক, দুপুরে স্নান টান সেরে ঋদ্ধিষকে স্নান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে আমি এই যে খেতে বসেছি। তো আজকের শাকের ভাজা হয়েছিল, পটল ভাজা, আলু ভাজা, আর মাছের ঝোল আর চাটনি, এইগুলোই হয়েছিল। তো আমি খাচ্ছি, আর বাবা একটু পরে খাবে বলল, আর মাও একটু পরে খাবে, কারণ ঋদ্ধিষকে নিয়ে তো যে কোনো একজন বসে থাকতেই হয়, সেই কারণে। আর তোমাদের বাবার বাড়ির সামনেটা একটু দেখাচ্ছি। এই দিকটাতে দেখালাম, এটা দিয়ে রাস্তা দিয়ে আসতে হয়। আর এইখানে দেখো পেঁপে গাছটা, এটা বাবা লাগিয়েছিল, তো অনেক পেঁপে হয়েছে। আর এই কটা পেঁপেই রয়েছে, মানে সব পাড়া হয়ে গেছে। আর এইটা যে পাশে বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার মানে জেঠুদের বাড়ি। আর এইটা হচ্ছে বাবার বাড়ি, এটা বাবার বাড়ির সামনেটা। তো আমার বাড়ির সামনেটা অনেকটা, কিন্তু আমার বাবার বাড়ির সামনেটা মানে অল্প জায়গা, আর সব খোঁড়া হয়ে আছে। কেন বলো তো, কারণ বাবা সবজি গাছ লাগাতে ভালোবাসে, সেই কারণে। মানে এতটুকু জায়গার মধ্যে সমস্ত রকমের সবজি গাছ লাগিয়ে রাখে, সবজিও হয়। তো বাবা এগুলো পছন্দ করে, সেই জন্য। আর এই যে দেখো, বিকেলবেলায় মা ঋদ্ধিষকে নিয়ে বসেছে, আর ওর নখগুলো এত বড় হয়ে গেছে, কাটবো করে আর কাটা হয় না। তো মা আর বাবা দুজনেই আছে। তো বাবা মাটি খোঁড়াতেই ব্যস্ত, মানে সবসময় সবজি গাছের প্রতি ওনার নেয়। আর এই যে দেখো, নখগুলো কাটবো বলে আমি এসেছি, আর নখও কেটে ফেলেছি দেখো। আর ও কীরকম নাচানাচি করছে, কারণ ও একটু ঘুরতে ভালোবাসে, আর ছোট বাচ্চা মানেই এখন ঘোরাঘুরিতে ফার্স্ট। আর এই যে দেখো, নখগুলো কেটে ফেলেছি, মানে খুব বড় বড় হয়ে গেছিলো, সেই কারণে। আর ঋদ্ধিষের জন্য দুপুরে আমি পেঁপে পেড়ে নিয়ে এসেছিলাম, যাতে ও মানে সবজি তরকারিতে দেবো, কিন্তু দেখো পুরো পেকে গেছে, সেই কারণে মানে পুরো ডেসে গেছে আর কি। একদম খুব পাকা হয়নি, কিন্তু একেবারে ডাঁসা ডাঁসা হয়েছে, সেই কারণে কেটে বাবাকে দেবো বলে নিয়ে এসেছি। আর ওকে নিয়ে একটু বেরাবো। আর এই যে দেখো, তোমাদেরকে তো আগেই বললাম, বাবা মাটি মানে খোঁড়াতে ব্যস্ত, সমস্ত রকমের সবজি গাছ লাগাবে, সেই কারণে। আর এই যে দেখো, বিকেলবেলা ওকে নিয়ে বেরিয়েছি। আমি সেভাবে এখানে এলেও, বাবার বাড়িতে এলেও কোথাও তেমন যাই না দরকার ছাড়া। আর এটা হচ্ছে বাবার বাড়ির মানে একদম রাস্তার কাছে, আর কোথাও না। তো ওর এক দিদিভাই এসে ওকে মজা করছিল,
সন্ধ্যাও হয়ে গেছে, দেখো মা সন্ধ্যা প্রদীপ সন্ধ্যা তলায় দিয়ে দিয়েছে। আর সন্ধ্যা দিয়েই মানে আমরা একটু বেরোবো, কারণ ঋদ্ধিসের জন্য আর যে দুটো জিনিস বাকি ছিল ওইটা বললো যে সন্ধ্যাবেলায় আসো, তো দেবো, ওগুলো ছিল না, সেই কারণে তো মা সন্ধ্যা দেওয়ার পরেই মা আর আমি দুজন মিলে বেরোবো। আর বাবা তো সারাদিন মানে মাটি খোঁড়াখুড়ি করছিল সবজি লাগানোর জন্য, সেই কারণে শুয়ে পড়েছে। আর এই যে দেখো বাজারে চলে এসেছি, এটা হচ্ছে মানে বাবার বাড়ির গ্রামের বাজার, তো এটা বড় বাজারে তো গিয়েছিলাম, বাজার থেকে বাড়ি চলে এসেছি। আর এখন বাজে 7:30 মতন, তো 7:30 বাড়ি এসেছি। এসে ঋদ্ধিসকে একটু মুড়ি জল খাওয়ালাম। আর এখন বাজে 8টা, তো মা রান্না করতে যাবে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মাছ ছিল না, সেই কারণে আমি একটু দই এনেছিলাম আর দাদুর জন্য মিষ্টিও এনেছিলাম। তো এই যে দেখো, তো দাদুকে অল্প দই আর মিষ্টি দিতে যাচ্ছি। আর গরমের দিনে রাতে দই খেলেও কোনো প্রবলেম হবে না, সেই জন্য দাদুর ঘরে দিতে যাচ্ছি। আর দাদু আলাদা রুমে থাকে, মানে খায় সবার কাছেই, মানে জেঠু কাকু বাবা সবার কাছেই খায়, কিন্তু আলাদা রুমে থাকে। এই যে দেখো, তো দাদু শুয়ে আছে। আর দাদুর অনেক বয়স হয়েছে, তবুও এখনও হাঁটাহাঁটি করে, মানে এখনও আমাদের থেকে অনেকটাই স্ট্রং, মানে হাঁটাহাঁটি করে, নিজে স্নান করে, মানে সব কিছুটাই নিজে এখন কাউকে করিয়ে দিতে লাগে না। আর দাদুর ওইখান থেকে এসে ঋদ্ধিসকে খাওয়ানোর পর ঋদ্ধিস তো ঘুমিয়ে গিয়েছিল, আমিও খাওয়া দাওয়ার পর এই যে দেখো বিছানায় চলে এসেছি। আর আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগছে অবশ্যই জানিও। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।